হ্যালো, কি অবস্থা তোমাদের? তো আজকে হচ্ছে আমরা জেনারেল ম্যাথের ৩য় অধ্যায় বীজগাণিতিক রাশি নিয়ে আলোচনা করব। এর এমসিকিউ গুলোকে আজকে আমরা চুরমার করে ভেঙে ফেলবো। ঠিক আছে? তো আসো দেরি না করে শুরু করি। তো দেখো, প্রথম অপশনে আমাদের কাছে দেখো এমসিকিউতে কি বলা আছে? এক্স স্কোয়ার মাইনাস রুট টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো হলে নিচে তিনটা সমীকরণ দিচ্ছে, কোনটা সঠিক? তো আসো আমরা মান আগে বের করি। তো দেখো, যদি আমরা এই রাশিটাকে ভাঙি, এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো, এখানে মাইনাসের পাশে গেলে কি হবে? প্লাস হবে। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু টু এক্স, এখান থেকে যদি আমরা সরাসরি এক্স প্লাস ওয়ান বাই এক্স এর ভ্যালু বের করি, তাহলে এটা পাবো কত? অ্যান্সার রুট টু। তো দেখো তো, আমরা কিন্তু এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল রুট টু উত্তর পেয়েছি। তার মানে আমাদের প্রথম অপশনটা সঠিক। এদের সাহায্যে এখন আসে আমরা পরের উত্তরগুলো বের করে ফেলি। তাহলে দেখো, পরে অপশনটা আছে আমরা, দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, যদি সূত্র বসিয়ে দিই, দেখো এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি, তাহলে এখান থেকে যদি মান বসাই, এটা উত্তর হচ্ছে রুট টু স্কোয়ার টু, তাহলে টু মাইনাস টু ইকুয়াল টু জিরো। তার মানে আমাদের দ্বিতীয় অপশনটাও সঠিক হচ্ছে। তৃতীয় অপশনটার দিকে খেয়াল করো, কি হবে সূত্র বসাই যদি আমরা, এ প্লাস বি হোল কিউব মাইনাস থ্রি এ বি ইন্টু এ প্লাস বি, সূত্র বসালাম, মান বসিয়ে দিই, রুট টু মাইনাস থ্রি ইন্টু রুট টু। তাহলে এখান থেকে উত্তর পাবো কত? টু রুট টু মাইনাস থ্রি রুট টু। তাহলে দেখো তো, তিনটা থেকে দুইটা বিয়োগ করলে থাকতেছে একটা, তাহলে এখান থেকে আমরা উত্তর পাবো কত? মাইনাস রুট টু। তার মানে দেখো তো, তৃতীয় অপশনটাও আমাদের কি সঠিক। তার মানে এখানে এক দুই তিন, তিনটা অপশনই আমাদের কাছে সঠিক। পরের এমসিকিউতে আসো। দেখো পরের এমসিকিউতে কি বলা আছে, এ প্লাস বি ইকুয়াল সিক্স, এ মাইনাস বি ইকুয়াল টু ফোর হলে তিনটে অপশন দিয়েছে, আসলে আমরা চেক করি। তাহলে দেখো, প্রথমটাতে এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে এটা এই সূত্রটাকে আমাদের কি, এ স্কয়ার মাইনাস বি সূত্র কি, এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে এখানে এটা হচ্ছে 6, এটা হচ্ছে 4, তাহলে 4 ছক 24। তার মানে প্রথম অপশনটা আমাদের ঠিক আছে। এখন এ প্লাস স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র, তাহলে স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র কি আমাদের, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি। তাহলে মান যদি বসিয়ে দিই, দেখো এ প্লাস বির মান হচ্ছে সিক্স স্কোয়ার মাইনাস টু ইন্টু এ বি, তাহলে 36 মাইনাস টু এ বি। এবির কি কোনো উত্তর পাচ্ছি? দেখো তো, এবির উত্তরের জন্য আমাদের তিন অপশনটা আছে, তিন অপশনটা থেকে আমরা এবির উত্তর পেয়ে যাব। কারণ দেখো, এখানে ফোর এবির সূত্র, দেখি ফোর এবির সূত্রটা আমরা বসাই, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, মান বসিয়ে দিই আমরা, সিক্স স্কোয়ার মাইনাস ফোর স্কোয়ার 36 মাইনাস 16 ইকুয়াল টু 20। তার মানে ফোর এবির এখানে মান কিন্তু আমাদের সঠিক এসেছে 20। তাহলে যদি এখান থেকে আমরা এবির উত্তরটা বের করতে চাই, তাহলে দেখো ফোর এ বি ইকুয়াল টু 20, ফোর এদিকে গেলে কি ভাগ হয়ে যাবে, তাহলে 4 দিয়ে 20কে ভাগ করলে পাচ্ছি কত? 5। এবির উত্তর কত পাচ্ছি আমরা? 5 পেয়ে গেলাম। তাহলে দেখো, 5 যদি বসাই, তাহলে 36 মাইনাস টু ইন্টু ফাইভ, 5 দুগুণে 10, পরে 10 থেকে যদি আমরা 36কে বিয়োগ করি, তাহলে আসবে 26। তাহলে দেখো তো, 26 আসছে। তার মানে আমাদের এখানে তিনটা অপশনই সঠিক, 1 2 3 তিনটা অপশনই কারেক্ট। ওকে, পরের এমসিকিউটা দেখো। তো দেখো, এমসিকিউতে কি বলা আছে এখানে, এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল টু জিরো হলে রুট টু ইন্টু রুট এ প্লাস ওয়ান বাই রুট এ এর মান নির্ণয় করতে বলেছে। তো আসো দেখো, যেটা দিয়েছে, যেহেতু আমাদের রুটের ফাংশন লাগবে, তার মানে যদি আমরা এই মানটা বের করতে পারি, তাহলে তো অ্যান্সার চলে আসবে, তাই না? তো দেখো, তাহলে রুট এ প্লাস ওয়ান বাই রুট, এটার অ্যান্সার পাচ্ছি আমরা রুট টু। তাহলে যদি আমরা বসাই, দেখো রুট টু রুট এ প্লাস ওয়ান বাই রুট এ, তাহলে হবে রুট টু ইন্টু রুট টু। আমরা জানি কি, দুটা রুট থাকলে কি কাটাকাটি হয়ে অ্যান্সার কি চলে আসে? শুধু টু। তাহলে এটা সঠিক উত্তর হচ্ছে আমাদের কাছে টু। ওকে, পরের এমসিকিউতে আসো। এখানে কি বলেছে এমসিকিউতে, ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার ইকুয়াল সিক্স হলে ওয়াই প্লাস ওয়ান বাই ওয়াই এর মান কত? তো দেখো, যদি আমরা এখানে সূত্র বসিয়ে দিই, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি ইকুয়াল টু সিক্স, তাই না?
কারণ আমাদের কাছে তো প্লাসের মানই লাগবে, এটা মাইনাসের পাশে গেলে কি হবে, প্লাস হয়ে যাবে। তাহলে 6 সাথে 2 যোগ করলে কত হবে, 8। তাহলে 1/y স্কোয়ার ইকুয়াল টু 8, স্কোয়ার পাশে গেলে কি হবে, রুট হয়ে যাবে। তাহলে y প্লাস 1/y প্লাস মাইনাস √8। তাহলে 8 কি রুট করলে পাবো আমরা, 2√2 প্লাস মাইনাস। তাহলে এখানে দেখো তো প্লাস মাইনাস √2। এখন বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু এটা ভুল করে ফেলে যে প্লাস মাইনাস হবে কি হবে না। সেই তো মনে রাখবা যে স্কোয়ার যখন আমরা অপর দিকে রুট করব তখন কিন্তু সেটা প্লাস মানের জন্য আসতে পারে, মাইনাস মানের জন্য আসতে হবে, কারণ এখানে কিন্তু আমাদের ওয়াই এর ভ্যালুটা অজানা আছে, তাই না? সেই জন্য এটা প্লাস মানের জন্য সত্যি হতে পারে, মাইনাস মানের জন্য সত্যি হতে পারে। সেজন্য প্লাস মাইনাস দুটো একসাথে দিবে। সেই ক্ষেত্রে উত্তর হচ্ছে আমাদের ক নং সঠিক। আসো পরের এমসিকিউতে যাই। দেখো পরের এমসিকিউতে কি আছে, উৎপাদকে বিশ্লেষণ আছে। তাহলে দেখো যদি আমি উৎপাদকে বিশ্লেষণ করি কি পাবো, 35 মাইনাস 2x মাইনাস এক্স স্কোয়ার। তাহলে 35 মাইনাস 7x প্লাস 5x এক্স স্কোয়ার। যদি আমরা এখানে 7 কমন নিই তাহলে পাবো 5 মাইনাস এক্স প্লাস এক্স কমন নিয়ে ফেলি তাহলে পাবো হচ্ছে 5 মাইনাস এক্স। তাহলে দুই দিকে দেখো 5 মাইনাস এক্স আছে এবং 7 প্লাস এক্স। তাহলে উত্তর দেখো কোনটা আমাদের কি, 7 5 মাইনাস এক্স আছে এবং 7 প্লাস এক্স আছে। দেখো 5 মাইনাস এক্স 7 প্লাস এক্স, তার মানে গ নং হচ্ছে সঠিক উত্তর। পরের অপশনটা দেখো। দেখো পরের এমসিকিউতে কি বলা আছে, x প্লাস ওয়াই হোল স্কয়ার ইকুয়াল কিউবিক রুট 27 এবং এক্স ওয়াই ইকুয়াল টু 0 হলে নিচের কোনটা সঠিক হবে। তাহলে দেখো আমরা সহজেই বের করি, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এখানে আছে কিউবিক রুট 27। তাহলে এখানে যদি আমরা করি দেখো 3 কিউব, তাহলে এখানে কি কিউব কিউব কাটা দিলে কি হয়ে যাবে, শুধু 3। তাহলে এখান থেকে স্কোয়ার উপরে গেলে কি হবে, রুট। তাহলে আমরা শুধু পাচ্ছি এক্স প্লাস ওয়াই এর ভ্যালু হচ্ছে √3, তাই না? তাহলে এই √3 সাহায্যে হচ্ছে আমরা বাকি মানগুলো প্রমাণ করব। তাহলে আসো আমরা এখানে এক্স প্লাস ওয়াই এর উত্তর পেলাম √3। তাহলে আসো বাকি মানগুলো বের করি। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে সূত্র কি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে দেখো এখানে এক্স ওয়াই এর উত্তর আছে, এটার উত্তর জানা আছে, √3 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 0। তাহলে 3 মাইনাস 0 করলে 0 হয়ে আসবে। তাহলে উত্তর কি, 1 নং ঠিক আছে। দ্বিতীয় উত্তরের ক্ষেত্রে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু আছে √3। দ্বিতীয় অপশনে কি আছে, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল √3। তাহলে আসো আমরা দ্বিতীয়টা সূত্রের সাহায্যে বের করে ফেলি। তো দেখো দ্বিতীয়টার ক্ষেত্রে আমাদের মাইনাসের উত্তর লাগবে, সেটা মাইনাসের সূত্রে যাই। তাহলে দেখো এ মাইনাস বি অর্থাৎ এক্স মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। তো দেখো প্লাসের উত্তর জানা আছে, √3 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 0, 3 স্কোয়ার পাশে গেলে কি হবে, রুট হয়ে যাবে। তাহলে √3। তাহলে দেখো দ্বিতীয় অপশনটা আমাদের কাছে ঠিক আছে। 3 নম্বর অপশন আছে কিউবেরটা। আসলে তাহলে কিউবের সূত্র বসে আমরা a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। তাহলে দেখো এই পাশটা কি 0, পুরোটা কি 0 হয়ে যাবে এখানে পুরো মানটা। তাহলে এখানে শুধু পাচ্ছি আমরা √3 কিউব। তাহলে √3 কে কিউব করলে কত পাবো আমরা, 3√3। দেখো তাহলে তৃতীয় অপশনটাও কি আমাদের সঠিক, এখানেও কি √3 চলে আসছে। তার মানে কি এখানে আমাদের তিনটা অপশনই সঠিক, 1 2 3 তিনটা অপশনই কারেক্ট। পরের অপশনে আসো, পরের এমসিকিউতে দেখি কি আছে। আচ্ছা দেখো পরের এমসিকিউতে কি আছে, 1/a ইকুয়াল 3 প্লাস 2√3। তাহলে এখানে কিন্তু আমাদের 1/a এর ভ্যালু উত্তর দিয়েছে। শর্টকাটে মনে রাখবা, যখনই এই আকারে a এর মান কিংবা 1/a এর মান বলে তখন যদি আমরা a নির্ণয় করি বা 1/a নির্ণয় করি, জাস্ট তাদের মাঝখানে চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে। তাহলে 1/a এর মান যদি 3 প্লাস 2√3 আসে, তাহলে এর মান কি আসবে আমাদের, 3 মাইনাস 2√3। ঠিক আছে, 2√2। তাহলে আমাদের কাছে কি এর মানও আছে, 1/a এর মানও আছে। দুইটা মান যদি আমরা বিয়োগ করে দিই, দেখো a মাইনাস 1/a, এর মান আছে 2√2 মাইনাস 1/a এর মানটা লিখি আমরা
প্লাস মাইনাস -2√2, দেখো তো 3 3 কাটা, মাইনাস মাইনাস এখানে কে, তাহলে -4√2, দেখো -4√2 কর্নার হচ্ছে সঠিক উত্তর। পরের এমসিকিউতে দেখো কি আছে, এক্স প্লাস ওয়াই ইকুয়াল √7 এবং এক্স ওয়াই ইকুয়াল টু 1 হলে এক্স মাইনাস ওয়াই এর মান কত? তাহলে আসো একই রকম, একটু আগে যেটা আমরা সূত্রের সাহায্যে বের করলাম সেটার মতোই, এক্স মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি, এক্স ওয়াই মাইনাস 4ab, এটার উত্তর কত আসবে আমাদের 1, তাহলে 4 × 1 করলে 1 পাবো। এটার উত্তর হচ্ছে আমাদের কাছে √7 কে স্কয়ার করলে কত আসবে, শুধু 7 - 4 করলে পাবো 3, তাহলে স্কয়ার পেশে গেলে কি হবে, রুট হয়ে যাবে, তাইলে শুধু x - y এর উত্তর হবে কি √3, তাহলে শুধু √3। তাহলে দেখো, ও এখানে টাইপিং মিস্টেক আছে, এটার উপর একটা রুট চলে আসবে, তাহলে সঠিক উত্তর হচ্ছে আমাদের খ, ঠিক আছে, এখানে √3টা আসেনি, ঠিক করে নিও, √3। ওকে, পরের অপশনে আসো, পরের এমসিকিউতে চলে যাই। দেখো পরের এমসিকিউতে কি আছে, এ ইকুয়াল, দেখো আবারও সেম জিনিস, তাহলে আমরা কি জানি, এ এর ভ্যালু যা 1 ভ্যালুটা কি মাঝখানে শুধু চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, তাহলে এর উত্তর আমরা পাচ্ছি 3 - 2√2, তাহলে 1/a পাবো, শুধু মাঝখানে চিহ্ন পরিবর্তন 2√2, তাহলে দুটাকে যদি যোগ করি, দেখো তাহলে যোগ করলে কি পাবো, যোগের সঙ্গে চিহ্ন পরিবর্তন হবে, অবশ্যই চিহ্ন পরিবর্তন হবে না, প্লাস 2√2, তাহলে এখানে দেখো প্লাস 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 মাইনাসে কাটা, 3 3 যোগ করলে কত হচ্ছে 6, তাহলে প্লাসের মান হচ্ছে 6, সঠিক উত্তর হচ্ছে খ। পরের এমসিকিউতে চলে যাই। দেখো এখানে আমাদের a প্লাস 1 এর ভ্যালু 3 বলে দিয়েছে, এবং এইটা রাশির মান নির্ণয় করতে বলেছে, 2a ডিভাইডেড 3a স্কোয়ার মাইনাস 2a প্লাস 3, এটা উত্তর দিয়েছে। তাহলে আসো ক্যালকুলেটরের সাহায্যে বের করে ফেলি। আচ্ছা, তো আসো ক্যালকুলেটরের সাহায্যে বের করে ফেলি। তো শুরুতেই আমাদের যেই রাশিটা দিয়েছে আমরা হুবহু লিখি, এখানে a আছে, আমরা x ধরে নিই, প্লাস 1/x ইকুয়াল 3। ওকে, তাহলে আমরা এখানে এটা সলভ করি। দেখো আমরা একটা x এর ভ্যালু পেয়ে গেলাম, এই ভ্যালুটা জাস্ট এখানে আমরা ইনপুট করব। তাহলে আসো যে রাশি আছে সেটা লিখি, 2 × অ্যান্সার ডিভাইডেড 3 অ্যান্সার স্কোয়ার মাইনাস 2 অ্যান্সার মাই প্লাস 3। দেখো সঠিক উত্তর কত চলে আসলো, 2/7। দেখেছো খুব সহজেই কিন্তু ক্যালকুলেটর ব্যবহার করে আমরা খুব কম সময়ের মধ্যে এমসিকিউটা সমাধান করতে পারলাম। আসো পরে এমসিকিউতে চলে যাই। দেখো পরের এমসিকিউতে কি বলা আছে, x প্লাস ওয়াই ইকুয়াল √7, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল √6 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বের করো মান কত। খুবই কিন্তু সহজ একটি অঙ্ক। দেখো এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে কিন্তু আমরা দুইটা সূত্র জানি, একটা প্লাসের সূত্র, একটা মাইনাসের সূত্র। তো আমাদের কাছে এখানে প্লাসের মানও আছে, মাইনাসের মানও আছে, আমরা যে কোনো একটা মান বসিয়ে দিলেই হয়ে যাবে। তো দেখো আমরা প্লাসেরটা বসাই, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এখন দেখো এখানে সমস্যা হচ্ছে আমাদের কাছে কিন্তু a b এর উত্তরটা নেই, তার মানে কি আগে হচ্ছে আমাদের a b এর উত্তরটা নির্ণয় করতে হবে, সেই a b এর উত্তরের সাহায্যে আমাদের এখানে মান বসাতে হবে প্লাসেরটা অথবা মাইনাসেরটা। তাহলে আসো আমরা আগে a b এর উত্তরটা বের করি। তাহলে a b অর্থাৎ x y, এটা সূত্রটা কি জানি আমরা, 2/2 x প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড 2 হোল স্কোয়ার। খুব সহজে আমরা ডিরেক্ট ক্যালকুলেটরে মানটা বসিয়ে দিই। আসো দেখো, তাহলে দেখো উপরে আমাদের কি হবে, √7, নিচে হচ্ছে ডিভাইডেড 2 হোল স্কোয়ার মাইনাস, পরে আবারও বসিয়ে দিই √6, নিচে হচ্ছে 2 এবং পাশে হচ্ছে স্কোয়ার, তাহলে এটার অ্যান্সার কত চলে আসলো 1/4। তাহলে আমাদের কাছে এ বির উত্তর আসলে কত 1/4 পেলাম। তাহলে আসো আমরা এখন আমাদের বাকি মানগুলো বের করে ফেলি। এ বি অর্থাৎ এক্স এর মান হচ্ছে 1/4, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু, তুমি প্লাসের সূত্র অথবা মাইনাসের সূত্র তোমার যেটা সুবিধা তুমি সেটা ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে এটার উত্তর কত আছে আমাদের কাছে, √7 স্কোয়ার মাইনাস 2 × 1/4। সরাসরি ক্যালকুলেটরে মান বসিয়ে দাও, √7 স্কোয়ার, √7 সরাসরি ক্যালকুলেটরে মান বসিয়ে দাও, √7 স্কোয়ার স্কোয়ার মাইনাস 2 × 1/4। দেখো
13/2। দেখো সঠিক উত্তর কি? ঘ নং 13/2 হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ওকে, পরের এমসিকিউতে আসো। দেখো পরের এমসিকিউ তো একই রকম না, কিছুক্ষণ আমরা যেটা সমাধান করলাম একই রকম, ঠিক আছে, এটা তোমরা নিজেরা সলভ করে ফেলবে। পরের এমসিকিউটা দেখো, একইভাবে এখানে এ এর মান এবং বি এর মান আছে, আমরা সরাসরি ক্যালকুলেটরে এ এর মান এবং বি এর মানটা এখানে বসিয়ে দিই। দেখো এ এর মান আর বি এর মান যদি বসে তুমি আরো সহজে করতে পারো, কারণ এটা হচ্ছে আমাদের কার সূত্র? এটা হচ্ছে আমাদের a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে ডিরেক্ট তুমি ক্যালকুলেটরে এটাই বসিয়ে দাও। দেখো এ এর ভ্যালু হচ্ছে 6.5, বি এর ভ্যালু হচ্ছে 3.5, হোল স্কয়ার করতে বলছে। দেখো কত আসলো? তো 9। দেখছো ডিরেক্ট অ্যান্সার করা শেষ। খুব সহজেই কিন্তু আমরা ক্যালকুলেটর ব্যবহার করে এমসিকিউ গুলো তাড়াতাড়ি সমাধান করতে পারবো। পরের এমসিকিউটা দেখো কি বলেছে, উৎপাদকের বিশ্লেষণ x প্লাস এক্স স্কয়ার প্লাস এক্স মাইনাস 2। তো দেখো যদি আমরা উৎপাদকের বিশ্লেষণ করি কি পাবো? -2 এক্স স্কয়ার প্লাস 2x মাইনাস এক্স মাইনাস 2। এক্স কমন নিলে পাবো এক্স প্লাস 2, মাইনাস 1 কমন নিলে পাবো এক্স প্লাস 2। তাহলে এক্স প্লাস 2 এক্স মাইনাস 1। দেখো তো -1 আর +2 কোথায় আছে? এই যে দেখো খ নম্বরে -1 +2। তো সঠিক উত্তর হচ্ছে আমাদের খ নং। সমাধান করা শেষ। পরের এমসিকিউতে আসো। দেখো এক্স স্কয়ার ইকুয়াল √5 ইন্টু এক্স মাইনাস 1। আসো এটাও ক্যালকুলেটরের সাহায্যে আমরা বের করে ফেলি। দেখো তাহলে এখানে যা যা আছে আমরা হুবহু তাই লিখবো। এক্স স্কয়ার ইকুয়াল √5 এক্স মাইনাস 1। তাহলে আসো আমরা সলভ করি। এখান থেকে দেখো আমরা এক্স এর কিন্তু একটা উত্তর পেয়েছি। এই এক্স এর উত্তরটা এখন শুধু আমরা এই ফাংশনে বসিয়ে দিই। দেখো কি আছে এখানে, যা আছে আমরা হুবহু তাই লিখব। অ্যান্সার কিউব প্লাস 1 অ্যান্সার কিউব। অ্যান্সার কিউব দেখো 4 পয়েন্ট সামথিং একটা ভ্যালু আসলো। তাহলে এখন আমাদের যে রুটের ভ্যালুগুলো আছে অবশ্যই জিরো তো হচ্ছে না, তাহলে জিরোটা আগে থেকেই বাদ। তাহলে রুটে যে তিনটে ভ্যালু আছে, আসলে তিনটে ভ্যালুকে আমরা চেক করি কোনটা হচ্ছে আমাদের মান মিলে যায়। 4.472 সামথিং ভ্যালু আসছে। তাহলে আসো আমরা চেক করি 2√5 এটার অ্যান্সার কত আসে। দেখো 2√5 দেখো শুরুতেই মিলে গেল, তাই না? তার মানে সঠিক উত্তর হচ্ছে আমাদের খ না। আসলে আমরা বাকিগুলো একটু চেক করে দেখি। বাকিগুলো কি আছে? 3√5। দেখো এটা ভ্যালু কি মিললো? মিললো না। পরের অপশনটা দেখো, চেক করো 8√5। দেখো মিললো? মিললো না। তার মানে সঠিক উত্তর হচ্ছে খ নং। তাহলে আসো পরের এমসিকিউতে চলে যাই। দেখো a³ মাইনাস 8a মাইনাস 8কে a প্লাস 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? যখনই প্রশ্ন এরকম থাকবে সহজেই মনে রাখবে, যাকে ভাগ করতে বলবে সেখান থেকে আগে আমরা এর উত্তরটা বের করব। তাহলে দেখো এখানে a প্লাস 1 ইকুয়াল টু 0 যদি কাউন্ট করি তাহলে আমরা এর ভ্যালু কত পাচ্ছি? -1। তাহলে জাস্ট এই ফাংশনে সমীকরণের মধ্যে তুমি -1 বসিয়ে দাও, তাইলেই তোমার অ্যান্সার চলে আসবে। দেখো -1 কিউব -8 ইন্টু -1, এরপরে আছে -8। দেখো কত আসলো? তো -1। এই যে সঠিক উত্তর -1। পরের এমসিকিউতে আসো। দেখো বার্ষিক 9% সরল মুনাফায় 5,000 টাকার 6 বছরে সরল মুনাফা কত টাকা হবে? তার মানে হচ্ছে এখানে আমাদের কাছে বার্ষিক শতকরা আছে। তার মানে এখানে সূত্র I ইকুয়াল PNR, যেখানে P হচ্ছে আমাদের কাছে 5,000, আর হচ্ছে 9%। এটাকে যদি আমরা ভাঙি তাহলে পাবো 9/100, এবং n হচ্ছে 6 বছর। তাই শুধু আসো ডিরেক্ট ক্যালকুলেটরে আমরা মানগুলো বসিয়ে দিই। আসো তাহলে 5,000 ইন্টু 9/100 ইন্টু 6, দেখো কত আসলো? 2,700। এই যে খ নং হচ্ছে সঠিক উত্তর, 2,700 টাকা। দেখছো খুব সহজেই সূত্রের সাহায্যে ক্যালকুলেটর ব্যবহার করে আমরা অ্যান্সার পেয়ে গেলাম। ওকে, পরের এমসিকিউতে আসো। তো দেখো পরের প্রশ্নে কি বলা আছে, বার্ষিক 7% হার মুনাফায় 700 টাকার কত বছরের সরল মুনাফা 245 টাকা হবে? তার মানে এখানে আমাদের কত বছর, অর্থাৎ
এন এর মানটা হচ্ছে অজানা। তাহলে আসো বের করি। তার মানে সূত্র জানি আই ইকুয়াল পি এন আর। যদি এখান থেকে আমরা এনটাকে আলাদা করি তাহলে পাবো আই ডিভাইডেড পি আর। তাহলে আসো সকল মান বসিয়ে দিই। আই এর মান হচ্ছে আমাদের কাছে 245, পি এর মান হচ্ছে 700 এবং আর এর মান হচ্ছে 7/100। জাস্ট ক্যালকুলেটর মান বসিয়ে দাও। তাহলে আই এর মান 245, এরপরে হচ্ছে পি এর মান 700 এবং আর এর মানটা হচ্ছে 7/100। দেখো কত উত্তর আসলো 5। তাহলে সঠিক উত্তর হচ্ছে 5 বছর। সমাধান করে গেল, দেখছো খুব সহজে ইজিলি ক্যালকুলেটরের সাহায্যে শুধু সূত্র মান বসাবো, অ্যান্সার চলে আসবে। তো দেখো পরের প্রশ্ন কি আছে, পি প্লাস কিউ ইকুয়াল 5 ও পি কিউ ইকুয়াল টু 6 হলে পি স্কোয়ার মাইনাস পি কিউ প্লাস কিউ স্কোয়ারের মান কোনটি? এটা মান নির্ণয় করতে বলেছে। তাহলে আসো আমরা যদি সহজে বের করি, এখানে দেখো এটার সাহায্যে সাজিয়ে নিই কিউ স্কোয়ার মাইনাস পি কিউ। তাহলে আমরা এটা সূত্র বসাই, পি প্লাস কিউ হোল স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2ab পি কিউ। তাহলে এটা উত্তর কত আছে আমাদের কাছে, 5 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 6 মাইনাস 6। তাহলে 6 × 2 = 25 মাইনাস 12 মাইনাস 6। তাহলে দেখো 13 মাইনাস 6 ইকুয়াল টু 7। তো দেখো খুব সহজেই কিন্তু আমরা মান নির্ণয় করতে পেরেছি। উত্তর আসলো 13, ও সরি উত্তর আসছে 7। দেখছো খুব সহজেই সমাধান করা গেল।